বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। এত বড় কথা বলে দিয়ে গেলাম। আমাদের সরকার আমাদের শিখিয়েছে, আমাদের দল আমাদের শিখিয়েছে, আমরা নির্বাচনে লড়ব, আমরা তখন রাজনৈতিক কথা বলবো। নির্বাচনে জেতার পর আমাদের কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। আপনারা বলছেন আপনারা বাংলায় ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবেন। আপনারা শুনেছেন বিজেপির নেতারা বলেছে বাংলায় ক্ষমতা এলে ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। কারা শুনেছেন একটু হাত তুলুন তো, হাত তুলুন, কারা শুনেছেন? বলেছে ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। বিজেপি এবং এনডিএ সরকার কমপক্ষে এখনো ১০-১৫টা রাজ্যে রয়েছে। আচ্ছা, বাংলার পাশেই চলে যান, বেশি দূর যাওয়ার দরকার নেই। আসামে বিজেপির সরকার, ত্রিপুরায় বিজেপির সরকার, ঠিক আছে, এদিকে উড়িষ্যায় বিজেপির সরকার, মধ্যপ্রদেশে বিজেপির সরকার, ছত্তিশগড়ে বিজেপির সরকার, মেঘালয়ে এনডিএ সরকার, আপনার অরুণাচল প্রদেশ বিজেপির সরকার, রাজস্থান বিজেপির সরকার, কি তাই তো? বিহারে বিজেপির সরকার। আমি বলছি মমতা ব্যানার্জি বাংলায় ২,২০,০০,০০০ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, একজনও বাকি নেই, একজনও বাকি নেই। বিজেপি বলছে ৩,০০০ করে দেবো, আমি বলছি অর্ধেক করো, ১,৫০০। ১,৫০০। কটা ক্যামেরা আছে এখানে? ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি ৩,০০০ দিতে হবে না। মমতা ব্যানার্জি ২,২০,০০,০০০ মহিলাকে, বাংলার কোনো মহিলা বাদ নেই যে লক্ষ্মীর ভান্ডার পায় না। বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। এত বড় কথা বলে দিয়ে গেলাম। একটা রাজ্যে করে দেখাক। আমরা কথা দিয়েছিলাম ১০০ দিনের টাকা হয় আপনার দিল্লির বুক থেকে আন্দোলন করে ছিনিয়ে আনবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লি থেকে ১০০ দিনের টাকা আনতে পারিনি, কিন্তু বিকল্প অর্থের ব্যবস্থা মমতা ব্যানার্জি করে ২০২৪ সালের মার্চ মাসে প্রায় ৫৯ লক্ষ জব কার্ড হোল্ডারকে তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা বলেছিলাম কেন্দ্র সরকার দিক না দিক ১২ লক্ষ প্রকৃত প্রাপক, যাদের চিঠি ২০২২ সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার কেন্দ্রকে পাঠিয়েছে, কেন্দ্র সরকার যদি বাড়ির টাকা না দেয় তাহলে রাজ্য নিজের কোষাগার, নিজের তহবিল থেকে ১২ লক্ষ মানুষকে বাড়ির টাকা দেবে। ২ কিস্তির টাকা চলে গেছে, আমাদের সরকার করেছে। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আপনারা বলুন, যারা বড় বড় ভাষণ দেয়, আবার ডায়মন্ড হারবারে আমি কেন জিতেছি এত ভোটে সে নিয়ে আবার কেস করেছে কলকাতা হাইকোর্টে। আমি বিজেপির নেতাদের বলি, কি দরকার এসব করার? তোমরা নিজেদের মতো ঠিক করো ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে। এখনো ৪ বছর তো সময় রয়েছে, আবার ২৯-এ নির্বাচন, আবার তো ২৯-এ নির্বাচন লোকসভা, ৪ বছর রয়েছে। ৪ বছর বসে ভালো করে ঠিক করো কে দাঁড়াবে। আমি কথা দিচ্ছি, এই যে ব্যবধান, ১ ভোট হলেও ব্যবধান বাড়াবো, মানুষের উপর আমার আস্থা রয়েছে। ৭,১০,০০০-এর বেশি ব্যবধান, ২০২৯-২০২৯-এর ভোটে আমরা এই ব্যবধানকে ৮ লক্ষ করব। অনেকে অনেক কথা বলেছিল যে ডায়মন্ড হারবারে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, ডায়মন্ড হারবারে তৃণমূলের সংগঠন দুর্বল হয়ে গেছে। ২০২১-এর নির্বাচনে আমাদের ২জন সহকর্মীকে, মানে সিটিং এমএলএ ছিল, তাদেরকে নিয়ে গেছিল দলটা ভাঙার জন্য, একটা দীপক হালদার আর একটা সোনালী গুহ নিয়ে বলেছিল দেখো ডায়মন্ড হারবার থেকে সাফ করে দিয়েছি অভিষেককে, তৃণমূল সাফ। তারপর কি হলো? তাদের বাড়া ভাতের ছাই, ৭-০ আবার হলো। আচ্ছা, ২০১৪ সালে যা ব্যবধান ছিল, ১৬ সালের ভোটে আপনারা যদি ৭টা বিধানসভা যোগ করেন ব্যবধান বেড়েছে। ২০১৬ সালে যে ব্যবধান ছিল, ১৯-এ যদি আপনি লোকসভার ভোটের নিরিখে দেখেন ব্যবধান আরও বেড়েছে। ২০১৯-এ যে ব্যবধান ছিল, ২১-এর ৭টা বিধানসভা যোগ করলে ব্যবধান আরও বেড়েছে, ক্রমবর্ধমান গ্রাফ। আর ২০২১-এ যা ব্যবধান ছিল ৩,৭০,০০০,
2024 তো সব সাফ করে দিয়েছে। বাংলার রেকর্ড 7,10,000 ভোটে আপনারা জিতিয়ে তাদের বাড়াবাতে ছাই দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।